সুন্দর সুন্দর মেয়ে দেখলে ভিতরে একটা কেমন জানে একটা রোমান্সের একটা ফিলিংস চলে আসে, এই জন্য লজ্জা লজ্জা লাগে। ঋতুকে আপনারা আগে কয়দিন দেখছেন, চিনেছিলেন আপনারা কেউ একটু বলতে পারবেন? আপনি দেখছিলেন? আমি কোনোদিন দেখিনি। দেখছেন? তাহলে এতগুলো কাজ করার পর তারা দেখেননি। ধরেন আজকে হিরো আলমের কাছে দেখছে, আর 1 ঘন্টা পরে মনে করেন আপনারা লিখবেন হিরো আলমের বউ এনেকে বানিয়ে দেবেন, অনেকে বউ বানিয়ে দেবেন, অনেকে মনে করেন তার মনে করেন হলে 5 নম্বর বই না 6 নম্বর বই জানি না, তোমার 6 নম্বর বউ দেবে এটাও জানি না, ঠিক আছে? এগুলো আপনারা লিখে দেবেন। তো কখন কি লিখবেন তার ঠিক এই কথাটা মনে করেন। আমি আপনাকে বলবো তৃতীয় একটা চক্কর একটা কাজ করতেছে, তারে মনে করেন আমি বলতে চাইছি যে বিষয়টা যে আপনারা বুঝতে পারছেন কী বলতেছেন, আপনারা কী বলতে চাইছেন, আমি কী বলতে চাইতেছি। এখন আমার কথা কেউ যদি বললে আমি কাউকে বিয়ে করছি, ধরেন আমি ঋতু বিয়ে করছি, এরা বিয়ে করছি, সে কাগজটা করছি, বিয়ে করিনি করছি, ধরো আমি তো বিয়ে হলে তো কাগজ লাগবে তো। হ্যাঁ ধরবো কেন? হ্যাঁ ধরো মানে কি? ধরবো কেন? আপনারা কাগজের কথা যদি বলেন, ঠিক আছে, এই যখন মনে করেন কাগজটা মনে করেন হলে মনে করেন দেখার লাগবে তো। ধরেন আমরা একসাথে বিয়ে হতো, ওর সাথে বিয়ে হতো, দেখে আমি এর বলছিলাম কিন্তু প্রমাণ ছাড়া কিন্তু কেউ কারণের নামে সম্মানহানি করার কথা হয় না। এই জন্য আমরা কেউ প্রমাণ ছাড়া কেউ আন্না ধুয়ে উল্টা পাল্টা মানে ইয়ে আমার বউ আমার বউ, আমরা এই কথা বলবো না। না, আমরা কাজের পরিবর্তন করেছি, আমরা নতুন নতুন কিছু মডেল নিয়ে কাজ করতেছি, এর বাইরে কোনো অন্য কোনো পরিবর্তন আমরা আনিনি। আচ্ছা উত্তরটা আমি দিই, মানে উনি নতুন নতুন প্রেমে পড়তে চাচ্ছে নাকি করছেন? কার প্রেমে পড়ছে? না এই যে লাজ না, আমার না, এই যে লাজ হয়ে গেছেন আপনার মুখটা কিন্তু এখন মানে লাল হয়ে আছে, মানে রোমান্টিকের ও আচ্ছা কিছু একটা আছে। রোমান্টিক সুন্দর সুন্দর মেয়ে পাশে থাকলে না একটা ছেলেদের একটু লাজুক লাজুক লাগে, ও আচ্ছা আচ্ছা, বুঝছো? এই জন্য ভাই আপনি পেয়েছেন? লজ্জা একটু পাইতে পারে। ভাই এটা একটু না, সুন্দর সুন্দর মেয়ে দেখলে ভিতরে একটা কেমন জানে একটা রোমান্সের একটা ফিলিংস চলে আসে, এই জন্য লজ্জা লজ্জা লাগে, এই অন্য কোনো কারণে। এমন সুন্দর একটা মেয়ে দেখে কে না প্রেম করতে চাবি বলেন, কে না দেখতে চাবি বলেন, এই জন্য আর একটু লজ্জা লজ্জা লাগতেছে। আচ্ছা আলম ভাই, রিয়ামণি, সোয়ামণি, শুধু এই যে রিয়ামণি, সোয়ামণি, ঋতুমণি, ঋতু আপু, এই সব আরের ভিতরে থাকে, এর ভিতরে থাকে, বলবেন কি জন্য ভাই? আসলে কিছু কিছু এগুলো মনে করেন হলে রাশির পরিবর্তন হয়, হয়তো রাশির সাথে রাশি মিলে যায়, হয়তো মনে করেন ভাগ্যের চক্র অনেক টাইমে মিলে যায়, সব কিছু মিলে ব্যতিক্রম। হয়তো মনে করেন ওই সিরিয়ালটা মুখাতে অতীত মনে করে পিছু ছাড়তে চায় না, কিছু সময় ধরেই রাখতে চায় কিছু কিছু। মানে যে রিয়ামণির নামটা বা ঋতু আপু যে আসলো, ঋতু তালুকদার আপনার সাথে আসলে একসাথে কোনো মিউজিক সম্পর্কই নাই। মানে কি ভিডিও বানানোর জন্য চিন্তা ভাবনা করেছেন? আমার সামনে মিউজিক ভিডিও আসতেছে, আমি ঋতুক নিয়ে নতুন নতুন একটা ভিন্ন রকম একটা গল্প নিয়ে আসতেছি। সে তো একটু আগে বললো যে ব্যতিক্রমে একটা কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই। তা আমার কথা, আমি তো অনেক কটা মডেল নিয়ে একটা কথা বলছে যে আলম ভাই অনেক রকম কাজ আমরা একই রকম দেখতেছি, ভিন্ন রকম কিছু চাইতেছি আমরা। তা আমরা এখনকার যে মডেলগুলো নিয়ে আসতেছি ভিন্ন রকম, অবশ্যই এক একজনের এক রকম চিন্তা ভাবনা করেছি যে কাজগুলো দেখে আলমের কাজগুলো দেখে নাম আলম যে আগের থেকে নিজেকে পরিবর্তন করেছে, তার মডেল পরিবর্তন করেছে, তার কাজ পরিবর্তন করেছে, এইগুলো সামনে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করবো আশা রাখতেছি। না, আগের থেকে মনে করেন আমরা যে কটা মডেল নিয়েছি এর মধ্যে 5টা মডেল মোটামুটি খুব ভালো কাজ করতেছে, তাদের কাজের এবং জনগণের কাছে প্রায় তাদের সারা ভালো পেয়েছি আমরা। সেই হিসেবে আমরা সামনে যেগুলো আসতেছে আমরা মনে হয় আরও ভালো কিছু হবে। এটা আপনি ভুল, আপনারা আমার ফেসবুকে দেখবেন আমরা যে কটা মেয়ে নিয়ে কাজ করি সবারই ভিডিও ছাড়তেছি, এককভাবে কোনো মেয়ের ভিডিও নাই, এবং কোনো মেয়ে ক্লাবভাবে এককভাবে আমার কোনো পোস্ট করা নাই যে, এবং কোনো হলে যে তাদের নিয়ে আমি স্বপ্ন দেখি। এবং এখন পর্যন্ত আগেও বলেছি এখনও বলতেছি, এখন পর্যন্ত আমি প্রেম ভালোবাসা কারোর সাথে জড়াইনি, আমি কাজ নিয়ে সামনে টার্গেট করতেছি। যে প্রেম ভালোবাসা কোনো টাইমে জড়াই তো আপনারা তো মনে করি সবটা আমার পিছনেই থাকেন, আপনারা আগে বের করতে পারবেন যে কার সাথে প্রেমে পড়ে গেলাম আমি। কারণ আপনারা যে ক্যামেরার এমন চোখ, মানে আড়ালে এখন যাওয়ার কোনো উপায় নেই, কারণ সকলের আগে প্রেম আমি না জানলেও আপনারা বের করতে পারবেন যে প্রেম কার সাথে হয়ে গেল, বিয়ে কার সাথে হবে, আপনারা আগে ডিগলার দিয়ে দেবেন। আমি কন্যা রাশি, সবাই জানে আমি কন্যা রাশি, ঠিক আছে? আমি কন্যা রাশি, সবাই আগেও বলেছি এখনও বলতেছি আমি কন্যা রাশি। না, কোনো বিয়ের সাথে মধ্যে আপনি চিন্তা ভাবনা করেন না, এইরকম বিয়ে যখন কোনো সোয়ামণি আমার কাছে বলে, অন্য অন্য মেয়ে বলেন, কেউ এই মুহূর্তে বিয়ের মধ্যে নাই, আমি এখন কাজ নিয়ে আছি। না, আপনি এটা নিশ্চিন্তে থাকতে পারেন, হিরো আলম 2 বছরের মধ্যে কোনো বিয়ে সাথে করবে না, 1 নম্বর হিসেবে। আর এবার বিয়ে আমরা ফ্যামিলির থেকে এবার বিয়ের সাথে চিন্তা ভাবনা আছে, আর এই মুহূর্তে কোনো মিডিয়াতে কোনো, আর মিডিয়াতে কারোর সাথে আমার কোনোদিন বিয়ে হয়েও যায়, যে কেউ তো মিডিয়া মানে মেয়েও হয়ে থাকে, সে মিডিয়া তার জীবনে তার মুখ দেখবেন না, সে ডাইরেক্ট কারণ মিডিয়া মেয়েকে তো কোনো বিয়ে করে সে ডাইরেক্ট ঘরবন্দি থাকবে, মিডিয়ার সামনে আপনাকে সামনে আসবে না। আসলে 1 নম্বর কথা, হিরো আলম তার বউকে কতটা ভালোবাসে সেটা বাংলাদেশের মানুষ দেখছে। আমি বউকে অত্যন্ত ভালোবাসি এবং আমার কাজ এবং চলাফেরাতে দেখছেন লোকজনের, এবং আজ পর্যন্ত কোনো কেউ রিপোর্ট বার করতে পারেনি। আমি তার
কাউকে মনে করেন আপন করে নিয়ে আমি নিজের জীবনের কোল জীবনটা তাকে দিতে পারি। কিন্তু হলো যে এই রকম দেখে লোকজন দেখছে আমার এই যাবৎ যে 2টা বউ গেছে আপনি দেখছেন, তারা নিজের আটকে লেগেছে। আমি কিন্তু তাদেরকে বলছি তোমরা আমার হয়ে কাজ করো, তারা কিন্তু বলতেছে না আমরা বাইরে কাজ করবো। যখন তারা বাইরে কাজ করতে তখনই কিন্তু আমার জীবন থেকে তারা চলে গেছে। যতক্ষণ সে আমার মনে করেন জীবনে ছিল আমার কাজ করতে, ততক্ষণ কিন্তু ঘরের বউ ছিল। যখনই ঘরের বাইরে গেছে তখন সে আর কিন্তু আমার বউ ছিল না।